এই কুরবানির ইতিহাস মূলত হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের কুরবানি থেকে কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়। এর পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনো কুরবানির কোনো রেওয়াজ ছিল না, কুরবানি ছিল না, এটাই প্রথম। এই কুরবানি করা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করার জন্য, একটা খাসি হোক, একটা গরু হোক, একটা উট হোক, আপনি যেটা পারেন আপনি করেন, কিন্তু একটা করবেন, খণ্ডিত অংশ নয়। আমরা যারা কুরবানি করবো আমরা কি জন্য করছি? আমরা কি গোশত খাওয়ার জন্য করছি, না আনন্দ ফুর্তি করার জন্য করছি, নাকি আল্লাহকে খুশি করার জন্য করছি, নাকি উদ্দেশ্যটা কি? এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই জন্য আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে কি? তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। কুরবানির পশুটা কীরকম হইতে হবে? স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রুগী, যেটা জানে যে রুগী গরু বা উট বা ছাগল যেটা হোক, অথবা জীর্ণ শীর্ণ একেবারে রোগাগ্রস্ত, স্বাস্থ্য নাই, ক্ষীণ, এই জাতীয় পশু দিয়ে কুরবানি করা যাবে না। কুরবানির পশু অবশ্য মুসিন্না, অর্থাৎ দাঁত উঠতে হবে, দুধের দাঁত পরে যে নতুন দাঁত গজায়, এই পশুকে বলা হয় মুসিন্না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين.
সূরা হজ 34 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই জুমার দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য তার এই বারগাহে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসলিমদের জন্য অন্যতম আনন্দের দিন ইবাদত এবং আনন্দ, একই সাথে যে দুটি দিন আমাদের জন্য নির্ধারিত, তার অন্যতম একটি হচ্ছে ঈদুল আজহা, যেটি আমাদের একেবারে নিকটবর্তী। আজকের খুতবায় আমরা এই ঈদ যে উপলক্ষে, সেই বিষয়ে অর্থাৎ কুরবানি আর মাসাইল এবং ইতিহাস, এই বিষয়ের সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়গুলি আমাদের জানা, তারপরেও আবার জানতে হয়, আবার বলতে হয়, যেন সহিশুদ্ধভাবে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কারণ ইবাদত যদি ভুল ত্রুটিযুক্ত হয়, ইবাদত যদি শরীয়ত সম্মত না হয় এবং এর পদ্ধতি যদি রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য হবে না। সেজন্য বারবার এই বিষয়গুলো আমাদের বলতে হয়, শুনতে হয়, জানতে হয়, মানতে হয়। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে কুরবানির বিধানের কথা বলেছেন। প্রত্যেক যুগে কুরবানির বিধান ছিল। তার আগে আমরা জেনে নেই এর অর্থ কী। আল কুরবান আরবি শব্দ। এই আরবি আল কুরবান শব্দ থেকে উর্দু বা ফার্সিতে এসেছে কুরবানি, যার অর্থ হচ্ছে অধিক নৈকট্য। আল কুরবানু মা ইউতাকাররাবু ইলাল্লাহ, ওই মাধ্যমকে কুরবানি বলা হয় যার দ্বারা আল্লাহ নৈকট্য হাসিল করা যায়। আর শরীয়তের পরিভাষা হচ্ছে মা ইউজবাহু ইয়াওমান নাহরে আলা ওয়াজহিল কুরবা। ঈদুল আজহার দিনে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে পশু জবাই করা হয়, এটাকে কুরবানি বলা হয়। আর আজহা শব্দের অর্থ হচ্ছে সূর্য গরম হওয়া। ঈদুল আজহা বলা হয় কেন? কারণ হচ্ছে সূর্য যখন লাল আকারে উদিত হয়, আর সেই রক্তিম সূর্য যখন উপরে ওঠে, তখনই কুরবানি করা হয়। ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে পার্থক্য, এক নিজা এবং দুই নিজা, অর্থাৎ সূর্য উপরে ওঠা দিক চিন্তা করে এক নিজা বা দুই নিজা বলা হচ্ছে। এক হাত বা দুই হাত উপরে উঠলে ঈদুল আজহা হচ্ছে এক নিজা, আর ঈদুল ফিতর হচ্ছে দুই নিজা। এইটুকু ব্যবধানের মধ্যে ঈদের সালাত আদায় করাটা হচ্ছে সুন্নাত সম্মত। যদিও আমাদের দেশে এই সময়ের দিক চিন্তা করলে আমরা সুন্নাত থেকে অনেক দূরে অবস্থান করছি। ওরা অনেক লেট করে, অনেক সময় দিয়ে সময় পার করে আমরা ঈদের সালাত আদায় করি। তাহলে সকালের এই লাল সূর্য উপরের দিকে উপরের দিকে ওঠার সময় এই কুরবানি করা হয়। এই জন্য এর নাম হয়েছে কি ঈদুল আজহা। এই কুরবানি এটা মুসলমানদের জন্য একটা শেয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই বুদনা মানে এই পশুগুলি, কুরবানির পশুগুলি, এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আল্লাহর পক্ষ থেকে এই জন্য নিদর্শন যে বড় বড় পশুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন। যদি পশুগুলি অনুগত না হতো, আমরা কিন্তু পশু জবাই করতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা অন্যতম শেয়ার মুসলমানদের জন্য, যে আল্লাহ
এই পশুগুলিকে অনুগত করে দিয়েছেন এবং এটা আমাদের রিজিকের জন্যই, এর মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ওয়া জাআলনা লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্যই আমরা কুরবানির বিধান রেখেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, এইগুলো জবাই করার সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তুগুলো থেকে যে তোমাদের রিজিকের ব্যবস্থা করা হয়েছে, এইগুলো জবাই করার সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের প্রভু হচ্ছেন এক আল্লাহ। ফালাহু আসলিমু, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা অনুগত বা যারা বিনীত তাদের জন্যই কি সুসংবাদ। ওয়া বাশশিরিল মুখবিতিন, তাদেরকে সুসংবাদ দাও যারা বিনীত বা অনুগত। এই কুরবানির ইতিহাস মূলত হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের কুরবানি থেকে কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়। এর পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনো কুরবানির কোনো রেওয়াজ ছিল না, কুরবানি ছিল না, এটাই প্রথম। এরপরে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল, কিন্তু তাদের কুরবানিটা কীরকম ছিল, তাদের নিয়ম পদ্ধতি কীরকম ছিল সেটা আমরা জানি না, আমাদেরকে সেটা জানানো হয় নাই। আমাদের যে কুরবানি আমরা করি, এটা মূলত এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের কুরবানি থেকে। হযরত ইসমাইল আলাইহিস সালামের যে কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের বার্ধক্য বয়সে যে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, হ্যাঁ, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ তাকে একটা অনুগত সন্তানের সুসংবাদ দিলেন, সেটার নাম ছিল ইসমাইল। ইসমাইল যখন তার বাবার সাথে চলাফেরার মতো বয়স হলো, 11-13 বছর বয়স হলো, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসমাইলের কুরবানির একটা চরম পরীক্ষা, একটা মহান পরীক্ষা চলে আসলো। এই বিষয়ে সূরা সফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কয়েকটি আয়াতে 102 নম্বর থেকে আরম্ভ করে 108 নম্বর আয়াত পর্যন্ত পড়লে বুঝতে পারবেন সংক্ষিপ্ত ঘটনাটা তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন। আমরা যদি কোরআনের ভাষায় শুনি তাহলে আমরা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইসমাইল যখন পৌঁছলো তার পিতার সাথে ওঠা বসা করা, চলাফেরা করার মতো বয়সে যখন উপনীত হলো, এই বয়সটা কত হয়? 10, 11, 12, 13 এরকম বয়স, বালক বয়স। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো যে তিনি ইসমাইলকে জবাই করছেন। তো এই স্বপ্ন দেখার পরে তিনি তার সন্তানকে বললেন, এই স্বপ্নটা 3 দিন দেখানো হয়েছিল, 8 তারিখ 9 তারিখ। তিনি যখন প্রথম স্বপ্ন দেখলেন, দেখে চিন্তা করতে লাগলেন যে কি হলো, কি দেখলাম। এটা বলো ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখানোর রাত। তারপরে দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখা হলো, একই স্বপ্ন দেখলেন। এবার তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ, কারণ নবী রাসূলদের স্বপ্নটা এটা নিদ্রাপুরীর কল্পনা বিলাস নয়, এটা আল্লাহর ওহী। তখন তিনি এই রাতে আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি নিশ্চিত হলেন, বুঝতে পারলেন যে আমার সন্তানকে কুরবানি করতে হবে। এই জন্য এটাকে বলা হয় কি ইয়াউমুল আরাফা, 9 তারিখ, যেটা হজের দিন। তারপরে তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন, দেখে তিনি পুত্রকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। এটার নাম হয়েছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন, 10 তারিখ, 10ই জিলহজ। এই 3 দিনই স্বপ্নের বিবরণ হচ্ছে এই। তো এবার সন্তানকে বলছেন
ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাদা তারা, এবার তোমার মতামত কি বলো। সন্তানের অনুমতি চাইলেন, সন্তানকে বললেন যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তোমাকে কুরবানি করছে, তোমার মত কি। এবার সন্তান উত্তর দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আপনি করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। দেখেন, পিতা কিন্তু বলেছে আমি স্বপ্নে দেখেছি। এখন সন্তান তো বলতে পারতো, বাবা বলেন কি আপনি, আপনি আমাকে জবাই করবেন, স্বপ্নে তো মানুষ কত কিছু দেখে, এটা কোনো কথা হলো? আমি আপনার একমাত্র সন্তান আর আপনি বলছেন আমাকে জবাই করে ফেলবেন, এটা কোনো কথা হতে পারে? কিন্তু না, সন্তানও জানে যায় আমার পিতা নবী, তিনি ইচ্ছা করে নিজের মন থেকে কিছু বলেন না। সন্তানের জবাবটা হচ্ছে এরকম, ইয়া আবাতি ইফআল মা তুমারু বিহি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে, যেটা স্বপ্ন দেখেছেন এটা নয়। সন্তান বলছে আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই জবাব থেকে কিন্তু আমাদের শিক্ষার অনেক শিক্ষণীয় আছে। সন্তানরা যদি এরকম হয় তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকতে পারে? প্রশ্নই আসে না। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার পিতা পুত্র দুইজনে আত্মসমর্পণ করলেন। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার পুত্রকে পিতা উপর করে শোয়ালেন। কি করবেন? জবাই করবেন, একদম প্রস্তুত। وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ বলছেন, আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ, তুমি তোমার সব স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছ। আমি তো এটাই চেয়েছিলাম। আল্লাহর কি উদ্দেশ্য ছিল যে ইসমাইলকে জবাই করা হোক? আল্লাহ কিন্তু এটা চান নাই। আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমের মনটা, তার মনের পরীক্ষা তিনি নিয়েছেন। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এমনিভাবে আমরা সৎকর্মশীলদেরকে কি করে পুরস্কার দিয়ে থাকি। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবার আল্লাহ বলছেন আমি তাকে ফিদিয়া দিলাম, উপহার দিলাম একটা মহান কুরবানি। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠিয়ে দিলেন সাদা, ইসমাইলের পাল্টা বদলে সে দুম্বাটা তিনি তখন কুরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে যাচ্ছেন তখন শয়তান ধোঁকা দিয়েছিল 3 বার, জানেন তো? 3 জায়গায় ধোঁকা দিয়েছিল। ইসমাইলকে ধোঁকা দিয়েছিল, আরে তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, যেন মানে সন্তানের মনটা ঘুরানো যায়, তুমি তো একটা সন্তান, তোমাকে মেরে ফেলবে তোমার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম এই 3 জায়গায় শয়তানকে কি করলেন? পাথর মারলেন, 7টা করে পাথর মারলেন, কঙ্কর, ছোট ছোট কঙ্কর দিয়ে পাথরকে তাড়িয়ে আপনার কি বলে শয়তানকে নিক্ষেপ করলেন, শয়তানকে তাড়িয়ে দিলেন। এই 3টি জায়গার নিদর্শন হচ্ছে এখন 3টা জামরা। হজের সময় যারা আপনারা যাবেন সেখানে পাথর মারবেন, এই জায়গাগুলিতে গেলে এই কথাগুলো স্মরণ হবে। এইখানেই এই জায়গাতেই ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল, তখন তিনি তাদেরকে ওই সব পাথর মেরে তাড়িয়ে দিয়েছিলেন শয়তানকে। তার নিদর্শন হিসাবে লক্ষ লক্ষ হাজী সাহেব এবার হজের ময়দানে গিয়ে এইভাবে জামরাতে পাথর নিক্ষেপ করেন। এই ছিল কুরবানির ইতিহাস। এই ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আমরা পরবর্তীদের জন্য রেখে দিলাম। এখান থেকে কুরবানি, যে কুরবানি আমরা করছি, এই কুরবানির ইতিহাস হচ্ছে এটা।
আর বিগত উম্মাতের বিগত যুগে যারা কুরবানি করেছিলেন তাদের ইতিহাস আমাদের সেইভাবে জানা নেই, জানানো হয়নি। এই কুরবানি করা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। ওয়াজিব হলো তো করতেই হবে, টাকা পয়সা থাক না থাক, সামর্থ্য থাক না থাক, যে কোনো মূল্যে করতে বাধ্য হতাম আমরা। কিন্তু যদি সামর্থ্য না থাকে কুরবানি করবেন না। এবং সামর্থ্য থাকা সত্ত্বেও আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিয়েছেন, এটা ওয়াজিব না হওয়ার জন্য। তবে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়ালাম ফালাম ইউদাহি, মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ বলছেন কি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার প্রভুর জন্য প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং ওয়ানহার কুরবানি করেন। তাহলে কুরবানিটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, এটা মুসলমানদের একটা শেয়ার বা নিদর্শন। এই কুরবানিকে কেন্দ্র করে কিছু মাসালা আমাদের জানা প্রয়োজন। তার আগে জানি কুরবানির উদ্দেশ্য কি। উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির রক্ত গোশত কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে আর কি তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, যেটা এটাই আল্লাহর কাছে পৌঁছে। দেখেন ইসমাইলকে কুরবানির জন্য নিয়ে গেলেন, আল্লাহ যদি চাওয়াটা এরকম হতো যে ইসমাইলকে বাস্তবে কুরবানি হয়ে যাক, এটা তো আল্লাহ চান নাই। আল্লাহ চেয়েছিলেন যে ইব্রাহিম পরীক্ষায় পাশ করতে পারে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা তিনি দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল এটা, অগ্নি পরীক্ষাও তো দিয়েছেন। তাহলে সন্তান, একমাত্র সন্তান যিনি বার্ধক্য বয়সে আল্লাহর কাছে চেয়ে যে সন্তান পেলেন, সেই সন্তানকে দিয়ে এটা একটা চরম পরীক্ষা ছিল সন্তানকে কুরবানি করার। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন কিনা এইটা দেখতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই তিনি তার মনের যে আকুতি, মন কি করছে সেটা দেখতে চেয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন কি, কাদ সাদ্দাকতা রুইয়া, এতেই তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ। আমরা যারা কুরবানি করবো, আমরা কি জন্য করছি? আমরা কি গোশত খাওয়ার জন্য করছি, না আনন্দ ফুর্তি করার জন্য করছি, নাকি আল্লাহকে খুশি করার জন্য করছি, নাকি উদ্দেশ্যটা কি? এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই জন্য আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে কি তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি, এটি আল্লাহর কাছে পৌঁছে। উদ্দেশ্য যদি ভুল হয় তাহলে কুরবানি করা হবে, গোশত খাওয়া হবে, বাস্তবে কোনো লাভ হবে না। এই কুরবানির কে উদ্দেশ্য করে কুরবানিকে ঘিরে বেশ কিছু আমল আমাদের জন্য আছে। এক নম্বর আমল হচ্ছে যে চাঁদ ওঠার পর থেকে চুল নখ না কাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা ইউদাহিয়া ফালা ইয়ামুসসা আন শারিহি ওয়া আযফারিহি। যখন এই দশক ঢুকবে, অর্থাৎ চাঁদ উঠবে, তখন থেকে যারা কুরবানি করতে চায় তারা যেন নখ চুল না কাটে। রাহু মুসলিমের বর্ণনা। ওয়াজাদ আর নাসাইতে অতিরিক্ত আসছে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ না তারা কুরবানি করে। তাহলে চুল নখ না কাটার বিধানটা হচ্ছে কুরবানি করা পর্যন্ত, ঈদের সালাত পর্যন্ত নয়। ঈদের সালাত আদায় করে কুরবানি করবেন, কুরবানি করার পরে তখন এই নখ চুলগুলো এই কাজগুলো করবেন। যদি ঈদের দিন অর্থাৎ 10 তারিখ কুরবানি নাও করা হয়, কারণ কুরবানির দিন কিন্তু ঈদের পরেও 3 দিন সময় থাকে, আইয়ামে তাশরিকের 3 দিন, 11, 12, 13, এই 3 দিনও কুরবানি করা যায়। যদি কোনো ব্যক্তি ঈদের দিন কুরবানি করতে পারলেন না, তার একদিন পরে করেন, বা আইয়ামে তাশরিকের একদম শেষের দিনও করেন, তবুও সুন্নাত হবে তাকে কুরবানি করার পরে তিনি তার নখ চুলগুলি কাটবেন। আর এই বিধানটা যদি এই হাদিসের ভাষা হচ্ছে মান আরাদা ইউদাহি, যে কুরবানি করতে চায়, কিন্তু কুরবানি পরিবারের সবার পক্ষ থেকে তো হয়, তাই না? তাহলে এই বিধানটা পরিবারের সকলের উপরে কিন্তু প্রযোজ্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আর একটা হাদিস আসছে, যারা কুরবানি দিতে অক্ষম, সক্ষম এবং অক্ষম সকলের জন্য, সকল উম্মতের জন্য প্রযোজ্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন একজন সাহাবীকে বলছেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিল উম্মাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল আজহাটাকে, আমি আদিষ্ট হয়েছে এই ঈদুল আজহা, যেটা আল্লাহ এই উম্মতের জন্য ঈদের দিন করেছেন, আনন্দের দিন করেছেন। তখন একজন সাহাবী বললেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কাছে কোনো মাদি বকরির বাচ্চা ব্যতীত অন্য কোনো পশু না থাকে তাহলে আমি কুরবানি করব? একটা বকরির বাচ্চা, একটা ছোট বাচ্চা যেটা কুরবানির উপযুক্ত হয় নাই। তো সাহাবী জিজ্ঞেস করলেন যে আমার কাছে মাদি কুরবানির একটা বকরির বাচ্চা ছাড়া কোনো কিছু না থাকলে আমি কি সেটা কুরবানি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, না, তুমি এটা কুরবানি করবে না। কি করবে? ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আগফারাকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। বরং তুমি তোমার নখ কাটবে, চুল কাটবে, তোমার গুপ্তাঙ্গের পশম কাটবে, এইগুলো তুমি পরিচ্ছন্ন করবে ঈদের পরে এসে। তাহলে এটা কি হবে? ফাযালিকা তামামু উযহিয়াতিকা, এটাই হবে একটা পূর্ণাঙ্গ কুরবানির নেকি ইনদাল্লাহ, আল্লাহ নিকটে, আল্লাহ তাআলার নিকটে তোমার জন্য এটা একটা পূর্ণাঙ্গ নেকি, কি বলে, পূর্ণাঙ্গ কুরবানির নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যিনি অক্ষম, তিনি যদি কুরবানি করতে পারেন না, এই চুল নখগুলি না কেটে ঈদের সালাতের পরে এসে এইটা করেন, নিয়ত খালেস রাখেন, তিনিও কুরবানির নেকির হকদার হয়ে যাবেন, কুরবানি তার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ, কুরবানির নেকি তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই সুন্নাতটা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে এর তাৎপর্য হলো যাতে অকর্তিত নখ চুল সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মুমিন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে। আর একটা তাৎপর্য আসছে এখানে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তা আল্লাহর জন্য উৎসর্গিত হচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে কুরবানির জন্য প্রস্তুত করলেন, নিজেকে কুরবানির জন্য নিয়ে গেলেন। তো এই আমরা যারা উম্মাত যারা আছে, রাসূলের উম্মাত আছে, আল্লাহর বান্দা যারা আছে, পরবর্তীতে আমরা এই চুল নখগুলো আমরা শরীরের একটা অংশ কুরবানি দিয়ে হলেও এটা আল্লাহকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ, আমরাও তোমার দ্বীনের জন্য যে কোনো সময় নিজেদেরকে কুরবানি দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই শিক্ষা মূলত এই চুল নখ কাটার মধ্যে রয়েছে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এই চাঁদ ওঠার পর থেকে কেউ চুল নখ এগুলো কাটবেন না ঈদের সালাত এবং কুরবানির আগ পর্যন্ত। কুরবানির পশুটা কীরকম হইতে হবে? খোড়া, কানা, ল্যাংড়া এগুলো চলবে? চলবে না। স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রুগী, যেটা জানে যে রুগী গরু বা উট বা ছাগল যেটা হোক, অথবা জীর্ণ শীর্ণ একেবারে রোগাগ্রস্ত, স্বাস্থ্য নাই, ক্ষীণ, এই জাতীয় পশু দিয়ে কুরবানি করা যাবে না। সুঠাম সুন্দর দেহ বিশিষ্ট পশু কুরবানি করতে হবে। বকরি বা ছাগল, গরু, উট, মূলত এই তিন ধরনের পশু, এর নর মাদি দুই শ্রেণী কুরবানি করা যাবে। আর এর সাথে ভেড়া, দুম্বা এগুলো ছাগলের অন্তর্ভুক্ত। এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানির কোনো দলিল পাওয়া যায় না। এগুলোর নারী পুরুষ যে কোনোটা দিয়ে কুরবানি করা যাবে। যে কুরবানির নিয়তে কোনো পশু কিনলেন, সেটা যদি বাচ্চা দেয়, সে বাচ্চাটাকেও কুরবানি করে দিতে হবে, সেটাকেও কুরবানি করে দিতে হবে, সেটা খাওয়া যাবে না, সেটা কুরবানি করে এটাও দান করে দিতে হবে। কুরবানির পশু অবশ্য মুসিন্না, অর্থাৎ দাঁত উঠতে হবে, দুধের দাঁত পরে যে নতুন দাঁত গজায়, এই পশুকে বলা হয় মুসিন্না। লা তাযবাহু ইল্লাল মুসিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসিন্না ব্যতীত তোমরা কুরবানি করবে না। তাহলে মুসিন্না পশু এটা কত বছর হয়? মোটামুটি ছাগলের ক্ষেত্রে 1 বছর পার হয়েছে, অর্থাৎ 1 বছর পার হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে, এরকম গরু, এরকম ছাগল, দুম্বা ওই বয়সে মুসিন্না হয়। আর উটের ক্ষেত্রে 5 বছর অতিক্রম করেছে, 6 বছরে পা দিয়েছে, পড়েছে এরকম উট। আর গরুর ক্ষেত্রে 2 বছর পার হয়ে 3 বছরে পড়েছে, তৃতীয় বছরে পদার্পণ করেছে এরকম গরু। এই বয়সে মুসিন্না, এই বয়সে দাঁত ওঠে। যদি ওই বয়সের কোনো গরু হয় কিন্তু মুসিন্না খুঁজেই পাচ্ছেন না,
তাহলে দেওয়া যাবে ইনশাআল্লাহ, এতে কোনো দোষ নেই। যদি পাওয়া যায় অবশ্যই মুসিন্না দুধ দাঁত ওঠা পশুটাই কুরবানি করবেন। নিজ ও নিজ পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে গিয়ে আমাদের মধ্যে ইখতিলাফের কোনো অভাব নেই। কুরবানি কয় ভাগে দিব, 7 ভাগে দিব নাকি একা দিব, এই নিয়ে ইখতিলাফ। আবার 7 ভাগের মাঝের ভাগগুলি করা যাবে কিনা, আবার কুরবানির সাথে আকিকা একসঙ্গে করে দিয়ে হয়তো 1-2টা আকিকা বাকি কুরবানির শরিক করে দিয়ে কুরবানি করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে মৃত্যুর 81 দিন আগে তার যে বক্তব্য উম্মার উদ্দেশ্যে, এটাই সবচাইতে চূড়ান্ত এবং সুন্দর বক্তব্য। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া ওয়া আতিরা। হে জনগণ শোনো, নিশ্চয় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছরে 1টি করে কুরবানি। কয়টি করে? 1টি করে পশু প্রতি পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশাতিল ওয়াহিদা আন জামি আহলিহি, রাওয়াহুল হাকিম। আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল দিয়ে তার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিবারের পক্ষ থেকে কি দিতেন? একটা ছাগল দিতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করা হলো যে রাসূলের জামানায় কুরবানি কীরকম ছিল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন, কানা রাজুলু ইউদাহি বিশাতি আনহু আন আহলি বাইতিহি। রাসূলের জামানায় ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে 1টি করে বকরি বা ছাগল কুরবানি দেওয়া হতো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের জামানার কুরবানির সম্পর্কে জিজ্ঞেস করা হলো পরবর্তীতে, তখন তিনি কি বললেন? একজন ব্যক্তি পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে 1টি করে কুরবানি, একটা প্রাণ, একটা ছাগল দিতেন তারা। এবং ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা, তারা সেটা খেতেন এবং অন্যকে খাওয়াতেন। হাত্তা তাবাহান নাস, এবং মানুষ এটাকে নিয়ে গর্ব করত। একটা বকরি কুরবানি দিয়ে নিজেরা খেত, মানুষকে খাওয়াতো এবং এটা নিয়ে গর্বও করত। এরপরে তিনি বলছেন, ফাসরাত কামা তারা, এইভাবে রাসূলের জামানায় কুরবানি ছিল যেটা তোমরা এখন দেখছো। তাহলে বোঝা যাচ্ছে কি প্রতিবারের পক্ষ থেকে কয়টা কুরবানি? 1টা কুরবানি। একাধিক কুরবানিও দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কানা ইউদাহুনা বিশাতি ওয়া শাতাইন, কেউ 2টা, 1টা বা 2টাও দিতে পারে। একাধিক কুরবানিও দেওয়া যায়, তবে 1টা মিনিমাম প্রতিবারের পক্ষ থেকে, প্রতি পরিবারের পক্ষ থেকে 1টা, এটাই কুরবানিটা সুন্নত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীরা করেছেন। এবারে আসেন ভাগে কুরবানির রেওয়াজটা চালু কীভাবে হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলের সাথে সফরে ছিলাম, তখন ঈদুল আজহা উপস্থিত হলো। ফাশতারাকনা ফিল বাকারাতি 7 ওয়া ফিল বাঈরি 10, তখন আমরা একটা গরুতে 7 জন শরিক হলাম আর একটা উটে 10 জন শরিক হলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা রাসূলের সাথে সফরে ছিলাম, তখন ঈদুল আজহা উপস্থিত হওয়াতে আমরা এটা করেছি। কি করেছি? আমরা 10 জনে মিলে একটা উট কুরবানি করেছি আর 7 জনে মিলে একটা গরু কুরবানি করেছি। এটা একটা হাদিস। আরেকটা হাদিস ইবনে মাজার হাদিস। আরেকটা হাদিস হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন যে কাল নাহানা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন 7 ওয়াল বাকারা আন 7। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা কুরবানি করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কখন? হুদাইবিয়ার বছর, যেই বছর কি হলো, হুদাইবিয়ার সন্ধি হলো, সেই বছর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করলাম একটা উট অথবা একটা গরুতে 7 জন করে শরিক হয়ে। আচ্ছা, এই হাদিসগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে সফরের সময় তারা শরিক হতেন। আচ্ছা, এবার একই রাবি থেকে আবার অন্য জায়গায় হাদিস আসছে আবু দাউদে, আল বাকারাতু আন 7 ওয়াল আন 7 এবং আল জাজুর আন 7। এইখানে কিন্তু সফর উল্লেখ নেই। এখানে বলা হচ্ছে একটা
উটে 7 জন, আবার একটা গরুতে 7 জন। তাহলে এখন 7 জন এবং 10 জনের শরিক হওয়ার স্পষ্ট হাদিসগুলি জানা যাচ্ছে যে এটা কখন হয়েছিল, যখন তারা সফরে ছিলেন। আবার 2-1টা হাদিস যেগুলি পাওয়া যাচ্ছে কোনো ব্যাখ্যা নেই, রাসূল বলেছেন 7 জন 10 জন। তেমন ব্যাখ্যা শূন্য হাদিসের ব্যাখ্যা, যে হাদিসের স্পষ্ট ব্যাখ্যা আছে সেটা থেকে এটা ইস্তেমবাদ করলে সহজ হয়ে যায়। ধরে নিলাম আমরা যেহেতু নেই, চললো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং তার সাহাবীদের জামানায় মুকিম অবস্থায় শরীকে কুরবানি করেছেন, এরকম দলিল পেলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সাহাবীরা মুকিম অবস্থায় কুরবানি করেছেন এইভাবে শরীকে, এরকম কোনো দলিলও কিন্তু পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যারা শরীকানা কুরবানির পক্ষে কথা বলেন, ওলামাদের একটা দল এই পক্ষে কথা বলছেন, এইখানে কি আবার 2টা ভাগ হয়ে গেছেন। একদল বলছেন যে 7 জনের পক্ষ থেকে হবে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। তার মানে কি, যেহেতু তারা সফরের 7 জন দিয়েছেন, তাহলে একটা কুরবান গরুতে যদি 7 জন শরিক হয় বা 10 জন শরিক হয়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে হবে। আচ্ছা বলেন, তাহলে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিলে কি চলবে? কুরবানিটা তো আহাল পরিবারকে নিয়ে দিতে হবে, এটা এক দলের মত। আবার আর এক দল বলছে যে না, পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে, কারণ একটা অংশ একটা কুরবানির সমান। তারা বলতে চাচ্ছেন একটা গরুর একটা অংশ একটা বকরির অন্তর্ভুক্ত হবে। তাহলে একটা বকরির যদি আমরা দামের বিবেচনা করি, তাহলে একটা গরুতে যদি 1 ভাগ হয়, তাহলে সেই ভাগ দিয়ে একটা বকরি কিনা যাবে, তাই না? তো একটা বকরি অথবা ছাগল যাই কিনি, খাসি কিনলাম, তো এইটার টাকা যে পরিমাণ, এইরকম 7 গুণ করলে একটা গরু কিনা যাবে। তো এই দিক চিন্তা ভাবনা করে কেউ বলতে চাচ্ছেন যে না, একটা গরুর একটা অংশ হলো এটাও পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে, যেটা অযৌক্তিক কথাবার্তা। আচ্ছা, একটা পশুর খণ্ডিত অংশকে একটা আস্ত পশুর হবে, কায়েম মোকাম হবে? একটা পশুর অংশ আর একটা আস্ত পশু, এটা দুটো সমান হয় কোনোদিনও? তাহলে এত ইখতিলাফের মধ্যে ঢুকার আমাদের কোনো প্রয়োজন আছে? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষণ, বিদায় হজের যে ভাষণ, মৃত্যুর 81 দিন আগে তিনি যে বক্তব্য দিয়েছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে জনগণ শুনো, প্রতি বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি, একটা করে জান দিতে হবে। ইসমাইলের কুরবানি কি আস্ত ছিল না অর্ধেক ছিল, না একটা অংশ ছিল? বলেন তো, আস্ত ছিল না? দুম্বাটা আস্ত ছিল না? তাহলে ইসমাইলের কুরবানিটা আস্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্ত কুরবানি দিলেন। তা আমরা ভাগ কাইটাছিরা এইভাবে ভাগ করে দেওয়ার দরকার কি? আমরা তো একটা গরু না দিয়ে একটা কি খাসি দিতে পারি না? তাহলে সুন্নাত সম্মত কুরবানি যদি আমরা দিতে চাই, তাহলে বিতর্কে যাওয়ার দরকার নাই। যদিও জমহুরের মত আছে দেওয়া যাবে, চলবে, মুকিম এবং মুসাফির 2 অবস্থায় চলবে, কেউ বলেছেন। ওলামাদের একদল বলেছেন যাবে, একদল যাবে না। তবে আসাহ যেটা, আমরা যেটার সুন্নাহ সম্মত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ তো আমাদের শিখিয়ে দিয়েছেন, যখন কোনো বিষয়ে তোমাদের মধ্যে তানাজু হবে, ঝগড়া হবে, ইখতিলাফ হয়, মতবিরোধ হয়, তখন কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলে সমাধান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কুরবানি করেছেন, তাই না, তিনি কয়টা দিয়েছেন, সেইখানে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা আমাদের কুরবানিটা সুন্নত সম্মত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে। এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করার জন্য। একটা খাসি হোক, একটা গরু হোক, একটা উট হোক, আপনি যেটা পারেন আপনি করেন, কিন্তু একটা করবেন, খণ্ডিত অংশ নয়। আর আকিকা করার তো কোনো প্রশ্নই আসে না, আকিকার মাসালা ভিন্ন, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। যারা করেন এটা মানে চরম ভুলের মধ্যে আছেন। দুই বিষয়, যদিও দুইটাই আল্লাহ নৈকট্য লাভ, কিন্তু প্রেক্ষাপটই ভিন্ন। কাজে 2 প্রেক্ষাপট, সন্তান হলে আকিকা দিবেন, আর সন্তান না হলে আকিকা দেওয়ার প্রয়োজন আছে। তাহলে কোথায় কুরবানি আর কোথায় আকিকা? কোথায় ইসমাইলের কুরবানি থেকে কুরবানি, আর কোথায় সন্তান জন্ম হলে আকিকা? তো দুইটাকে একসঙ্গে লাগিয়ে একটা জগা খিচুড়ি আমল চালু হয়েছে আমাদের সমাজে। এক শ্রেণীর মানুষ এটা করে, বিশেষ করে মাযহাবী ভাইরা এটা বেশি করেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঈদুল আজহার দিনে না খেয়ে ঈদের মাঠে যাবেন, সুন্নাত। ঈদুল ফিতরের দিনে খেয়ে যাওয়া সুন্নাত। ঈদুল আজহার দিনে না খেয়ে যাবেন, ঈদের সালাত আদায় করে বাড়িতে এসে কুরবানি করবেন, কুরবানির পশুর গোশত দিয়ে খাওয়া শুরু করবেন, এটা সুন্নাত। এই জন্য একটু কষ্ট হবে,
কিন্তু নেকি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে সেই পশুর গোশত দিয়ে এই দিন খাওয়া আরম্ভ করতেন। তিনি ইফতার করতেন, যদি আমরা ইফতার বলি তাহলে সারাদিন ওই পর্যন্ত না খেয়ে থাকতেন তিনি। এই সুন্নাত আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকবীর বলতে বলতে ঈদের মাঠে যাব, তাকবীর বলতে বলতে ফিরে আসবো। আর ঈদের দিনের যে সমস্ত সুন্নাতগুলো আছে সেগুলো করব। আমাদের সন্তানদেরকে গান বাজনার দিকে এগিয়ে দিবেন না, তাদেরকে বারণ করবেন। যারা সমাজের নেতৃস্থানীয় আছেন, ঈদ মুসলমানদের জন্য ইবাদতের মাধ্যমে আনন্দের দিন। ঈদ মুসলমানদের জন্য ইবাদতের মাধ্যমে আনন্দের দিন। গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা দিয়ে আনন্দ করার দিন এটা নয়। এটা কোনো বাতিল দিন নয়, এটা হক দিন। আল্লাহর পক্ষ থেকে দিন, আমাদের এই দিন এসেছে, তিনি আমাদের আনন্দের ব্যবস্থা করে দিয়েছেন। কুরবানির গোশত আল্লাহ যদি খেতেন না দিতেন তাহলে আমরা কুরবানি করে ফেলে আসতে হতো, তাই না? এটা আল্লাহ আমাদের এই কুরবানির মাধ্যমে আমাদের কী করে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এইটা আল্লাহ করেছেন বলে তো আমরা খেতে পারছি। তা আমরা এই যে একটা আনন্দ, এই আনন্দটাকে আমরা যেন পাপ দিয়ে ঢেকে না দিই। আমাদের সন্তানরা যেন এই গান বাজনা থেকে, আজকাল যেটা চালু হয়েছে সমাজে, ড্যাকসেট নিয়ে গ্রামে গঞ্জে, হ্যাঁ, গাড়ি নিয়ে, পিক আপ নিয়ে হই হুল্লোড় করে, এমন বিকট শব্দে গান বাজনা করে, কিসের ইবাদত বন্দেগী, সবই ধ্বংস হয়ে যায় তাদের। এইগুলো থেকে বিরত থাকতে হবে। গান বাজনা দিয়ে, হারাম উপকরণ দিয়ে এই হালাল নেকির এই ইবাদতের দিনটাকে যেন আমরা বিনষ্ট না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এই মাসের, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল সম্পর্কে হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আল আমালুস সলিহু, এই 10 দিনের আমল, নেক আমল, এর মতো অন্য কোনো আমল নেই। তো সাহাবারা জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি আর চাইতে উত্তম না? রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফিসাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এর চাইতে উত্তম না। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 10 তারিখ, এই 10 দিনের নেক আমল এত এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এই নেক আমলের উপরে যেতে পারবে না। তবে রাসূল বলছেন, যে ব্যক্তি ফামান খারাজা বিন মালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি, যে ব্যক্তি তার জান মাল নিয়ে বের হয়ে গেল কিন্তু সে কোনোটা নিয়ে ফিরে আসলো না, অর্থাৎ শাহাদাত বরণ করলো, তার মর্যাদা বেশি। শাহাদাত বরণ করলে তার মর্যাদা বেশি। কিন্তু যে ব্যক্তি জিহাদ করেছে আল্লাহর পথে, ওই জিহাদ করার চেয়ে তো বেশি নাকি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। সুবহানাল্লাহ। এই সময়ে আমরা দান সাদাকা বেশি করব, কোরআন তেলাওয়াত বেশি করব, তাসবিহ তাহলিল বেশি করব, তওবা ইস্তিগফার বেশি করব, হ্যাঁ, নফল ইবাদত, নফল সিয়াম, এই 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত টানা নফল সিয়াম রাখতে পারেন, অনেক নেকির হকদার হতে পারবো ইনশাআল্লাহ। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দিনটির কথা হাদিসে এসেছে, আরাফার দিনের সিয়াম, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের সিয়াম, আমি আশা করছি যে এই একদিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ পূর্বের 1 বছর এবং আগামী দিনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোন দিন আরাফার সিয়াম? আরাফার দিনটা হচ্ছে মূলত জিলহজ মাসের 9 তারিখ, 9 জুলহিজ্জা, যেদিন আরাফায় হজ হয়। ইতিপূর্বে আমরা জানতে পারি না যে আরাফায় কোন দিন হজ হচ্ছে। এখন প্রযুক্তির কল্যাণে আমরা জানতে পারি যে আজকে আরাফাতে হজ হচ্ছে। তো হজ যেহেতু আমরা জানতে পারছি, সেটা আমাদের দেশে যেই তারিখে হোক, এখন 8 তারিখে হয়ে যায়। বাংলাদেশে 8 তারিখে দেখবেন যে আরাফার দিন হয়ে যায়, যেহেতু একদিন আগে আমাদের। সেই কারণে যেহেতু ইয়াউমে আরাফা বলা হয়েছে, এটা 9 তারিখ হাদিস উল্লেখ হয় নাই, আরাফার দিনের কথা বলা হয়েছে। সেই জন্য যেদিন সৌদি আরবে হজ হবে সেই দিনই আমাদের সিয়াম রাখতে হবে, অর্থাৎ 8 তারিখে আমরা সিয়াম রাখবো ইনশাল্লাহ। আর এর সাথে যদি আমরা 9 তারিখ যোগ করি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। 9 তারিখও রাখেন, 8 তারিখও রাখেন, 1 তারিখ থেকে আপনি যত খুশি পারেন 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখেন। ঈদের দিন থেকে সিয়াম রাখা যাবে না, 4 দিন। কয় দিন? 4 দিন। ঈদের দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন সিয়াম হারাম, আর ঈদুল ফিতরের 1 দিন সিয়াম হারাম। এই বছরে 5 দিন সিয়াম রাখা যাবে না, এটা হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা। এই 5 দিন খাওয়া দাওয়ার দিন, 5 দিন কি খাওয়া দাওয়া আনন্দের দিন, এই দিন সিয়াম রাখা যাবে না। তাহলে এ ছাড়া বাকি দিন সিয়াম রাখবেন। তাহলে ইয়াউমে আরাফার দিনে আমরা সিয়াম রাখবো, এতে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, এই সুন্নাতগুলো আমরা পালন করার মাধ্যমে আমরা যেন সত্যিকার অর্থে নেকির হকদার হতে পারি, সে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা,
আমরা যদি আমাদের আমলগুলি রাসূলের তরিকা মতো করতে না পারি, তাহলে আমল হবে কিন্তু কবুল হবে না। আমল হবে কিন্তু আমলগুলি ফলাফল শূন্য। অঙ্ক ভুল হলে নম্বর পাওয়া যায় না, তাই না? অঙ্ক ভুল হলে কি জিরো। এক্সামিনার কনসিডার করবেন না যে এত কষ্ট করে লিখেছে তাকে 2টা নম্বর দেই না। ইবাদত ঠিক তাই, ইবাদত ঠিক তাই। ইবাদতের ক্ষেত্রে হলে নম্বর পাবেন 10 থেকে 700 গুণ বেশি, আর না হলে জিরো। এই জন্য ইবাদত রাসূলের তরিকা মতো হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকের যে বিষয়ে খুতবা দিলাম, এই বিষয়ে আমির জামাতের লেখা মাসায়েলে কুরবানি ও আকিকা, হাদিস ফাউন্ডেশন প্রকাশিত মাসায়েলে কুরবানি ও আকিকা বইটা সবাই নিয়ে যাবেন, রাখবেন। বিস্তারিত দলিল আদিল্লা সহ সুন্দরভাবে সেখানে আলোচনাগুলো আছে এবং ইখতিলাফ যেগুলো আছে সেগুলোর সুন্দর সমাধানও সেখানে দেওয়া আছে। এই বইটা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আর আমরা সকলে জানি যে আমির জামাত অসুস্থ, তার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি রাজশাহীতে এসেছেন, কিন্তু খুতবাতে আসার মতো এখনও সুস্থতা লাভ করতে পারেন নাই। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা সকলেই তার সুস্থতার জন্য, খুব দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ওঠেন, আল্লাহ যেন তাকে খুব দ্রুত শেফায়ে কামেল দান করেন। সকলে আমরা অন্তর থেকে দোয়া করি। আদিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আরও অনেকে অসুস্থ আছেন, বিশেষ করে 2-1 জন দোয়া চেয়েছেন আমাদের কাছে এবং কিছু দান সাদাকা অনেকে করেছেন। আমরা সকল অসুস্থ ভাইদের জন্য, ভাই বোনদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, শেফায়ে কামেল দান করেন। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر.